সকালে দেখেন আজকে আমরা নতুন একটা প্রজেক্ট করব, মানে নতুন একটা ওয়ার্কশিট তৈরি করব। সেটা হচ্ছে আমাদের উইকলি ইউজার শিট ফর ওয়ার্কার। আমাদের ডেমোটা দেওয়া আছে, মানে স্যাম্পল 1 দেওয়া আছে এরকমভাবে। আমাদের কি আছে, সিরিয়াল নং আছে, এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, আওয়ার্স পার উইক, পর হচ্ছে মানে প্রতি উইকে কত আওয়ার কাজ করছে আর কি, সেটা আওয়ার্স পার উইক, বেসিক উইজেস, ওভার টাইম উইজেস, মেডিকেল অ্যালাউন্স, গ্রোস অ্যামাউন্ট, আইটি মানে ইনকাম ট্যাক্স, পরে নেট অ্যামাউন্ট। তারপর আমাদের আরেকটা স্যাম্পল 2 দেওয়া আছে, সেই স্যাম্পল 2 অনুযায়ী বলছে আমাদেরকে কি একটা চার্ট তৈরি করতে, এবং আমাদের বিলুকআপ ফাংশন ইউজ করে আমাদের এই স্যাম্পল 1 থেকেই একটা বিলুকআপ সেল তৈরি করতে বলছে। এর জন্য আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, আমরা কন্ডিশনগুলি ফলো করতে হবে, কন্ডিশন ফলো করে তারপর কাজ করতে হবে। যে কন্ডিশনটা দেখি, এখান থেকে আমাদের স্যাম্পল 1 এর জন্য কিছু কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? ফার্স্টে আমাদের দিয়েছে কি ফন্ট, টাইটেল ফন্ট। আমার টাইটেল ফন্টটা কি হবে? টাইমস নিউ রোমানের একটা টাইটেল ফন্ট হবে। তারপরে আদার বাকি যে ফন্টগুলো আছে সেগুলো কি থাকবে? এরিয়াল হিসেবে থাকবে। আমরা বুঝতে পারছি টাইটেল ফন্ট কোনটা? আর উপরে যে বড় লেখাটা আছে স্যাম্পল 1 এর মধ্যে আমরা যেটা দেখব সেটা টাইটেল ফন্ট। ওটা টাইমস নিউ রোমানো হবে। আর আদার টেক্সট, বাকি যত টেক্সট আছে সবগুলো হবে কিসে? এরিয়ালে। টাইটেলের ফন্ট সাইজ কত বলছে? 14। যদি কেউ টাইটেল ফন্ট কোনটা বুঝতে না পারেন, এখানে বলে দিচ্ছি টাইটেলের ফন্ট সাইজ, মানে টাইটেল বলে দিচ্ছি। বুঝতে পারছেন? উইকলি ইউজার শিট ফর ওয়ার্কার এই লেখাটা, এটার ফন্ট সাইজ হবে কত? 14। আর সেলফ ফরম্যাটিং বলছে কি অ্যাজ পার স্যাম্পল, মানে স্যাম্পলের মধ্যে আমাদের যেরকম আছে সেরকমই হবে। আর এমপ্লয়েড যেটা বলছে দেখেন, অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইস, তার মানে কি আমাদের ভ্যালুটা ইউনিক হতে হবে। হাসেন কেন? কেন আপনি হাসেন কেন? মানে হাসেন কেন আর কি, কোনো ইস্যু? কি সেটাই তো, আমরা কি বলছেন, কি মনে করলেন আর কি? ও সেটা বলতে দেখেন হাসাহাসি কি আছে, বলতে পারেন এটা সেম জিনিস। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের ইউনিক ভ্যালু ফর ইস, মানে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে আমরা যে নাম্বারগুলি দেবো, আমাদের যে ভ্যালুগুলি আছে একটা ভ্যালু একটা ভ্যালুর সাথে মিলবে না, প্রত্যেকটা ইউনিক হবে আর কি। এটা বলেছে ইউনিক ভ্যালু ফর ইস। যদি আপনি মনে করেন যে পারেন, করতে হবে না, চুপ থাকবেন। বুঝতে পারছেন? কিন্তু এটা আমি আবার করাবো আর কি, যারা পারে না তারা শিখতে পারবে। এমপ্লয়ি কনসিডার 7 ডিজিট, মানে এটার মধ্যে ডিজিট হবে কয়টা? আমাদের লেন্থ হবে কত? 7 ডিজিট হবে। তারপরে এমপ্লয়ি আইডি হয় আবার লেফট মোস্ট ডিজিট, মানে একবারে সবার বামে যে ডিজিটটা আছে, লেফট মোস্ট আছে, সেই ডিজিটটা হবে কি? ই। আমাদের তখন আমরা এর আগে একটা প্রজেক্ট করছিলাম, আমাদের কি ছিল? এস ছিল। এখানে ছিল কি? এখানে আছে কি ক্যাপিটাল ই, তার মানে ই হবে, এছাড়া অন্য কিছুই হবে না। তারপরে আমাদের আছে কি রেস্ট অফ 6 ডিজিট, মানে আমাদের 7টা ডিজিট কথা বলেছি আমরা, একটা লেফটতে একটা ই চলে গেছে, আমাদের ডিজিট আছে আর কয়টা? 6টা। সে 6টা ডিজিট কি হতে হবে? নিউমেরিক টাইপ, এটা নিউমেরিক হতে হবে, নিউমেরিক টাইপ। হ্যাঁ নিউমেরিক টাইপ এ পর্যন্ত আছে আর কি। যে আমাদের এখানে কিন্তু কয়টা কন্ডিশন আছে দেখেন, একটা হচ্ছে কি আমাদের ইউনিক ভ্যালু হতে হবে, তারপর আমাদের ডিজিট কয়টা হতে হবে? 7টা হতে হবে, দুইটা গেল। আরেকটা আছে আমাদের প্রথম ক্যারেক্টার কি হতে হবে? ই হতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে কি আমাদের লাস্টের যে 6টা ডিজিট আছে এটা নিউমেরিক হতে হবে, তার মানে এখানে কোনো ওয়ার্ড যাবে না, ওয়ার্ড বা লেটার যাবে না, মানে যেটা লেটারগুলো আছে এ বি সি ডি কোনো কিছু যাবে না। আমাদের নিউমেরিক 0 থেকে 9 পর্যন্ত যে নিউমেরিক ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো থাকবে। এরপর সেকশনটা ছিল আমাদের ডেজিগনেশন। ডেজিগনেশনে কি বলছে? একটা ড্রপ ডাউন লিস্ট করতে হয় ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। এটা আমরা গত প্রজেক্টে করছিলাম, যে আমাদের যে ড্রপ ডাউন লিস্ট কিভাবে করতে আমরা অবশ্যই জানি। ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে গিয়ে তারপর লিস্ট সিলেক্ট করে আমাদের এখানে যে লিস্টগুলো দেওয়া আছে সেগুলি আমাদের লিখে দিতে হবে। পরে হচ্ছে বেসিক উইজেস, এটা নতুন বলছে আপ টু 40 আওয়ার্স উইজেস ইজ বেসিক উইজেস, মানে কি বেসিক তাদের আপ টু 40 আওয়ার্স, মানে সর্বোচ্চ 40 ঘন্টা হবে তাদের কি বেসিক উইজেস। ভ্যালুস আর অটো ফিল ফলোইং ভ্যালু কন্ডিশন, কিছু কন্ডিশন দিয়েছি, তার মানে কি আমাদের 40 ঘন্টা পর্যন্ত এই কাউন্টেন্টটা হবে, মানে একজন মানুষ 40 ঘন্টার উপরে, হ্যাঁ তার সাথে হ্যাঁ 40 ঘন্টা কাজ করার সক্ষমতা আছে, এরপরে যদি কাজ করে সেটা হবে কি তার ওভার টাইম, যেটা আমরা ওভার টাইম বলি আর কি। যেমন ধরেন মানুষের একজন মানুষের
ধরেন সকাল 9টা থেকে নিয়ে সেটা 5টা পর্যন্ত, তার মনে করেন 8 ঘন্টা ডিউটি। সে 8 ঘন্টা ডিউটি করার পরে তার মানে তার 8 ঘন্টা ডিউটি করতেই হবে, তো কম করে স্যালারি কাটা যাবে। 8 ঘন্টা করলে সে কি সমানভাবে টাকা পেয়ে যাবে, তার যত টাকা স্যালারি আছে তত টাকা পাবে। যে 8 ঘন্টার বেশি আর 2 ঘন্টা করে সেটা ওভারটাইম কাজ করবে। এবং আমরা এটা জানি, আমি এটা বলতেছি না, আমি বেসিক ভাবে বলতেছি একটা বাস্তব জীবন থেকে, যে 8 ঘন্টার পরে যখন আমরা এক্সট্রা কাজ করি আর 2 ঘন্টা ওভারটাইম করি তখন কিন্তু আমাদের চার্জটা একটু বেশি হয়। বেশি হয় না? যেমন মনে করেন এমনিতে আমার 8 ঘন্টার জন্য ধরা হয়েছে আমাকে যে ঘন্টা 100 টাকা করে দিন, কিন্তু যখন আমি ওভারটাইম করবো তখন বলি যে আপনাকে 120 টাকা করে দেওয়া হবে যে আপনি ওভারটাইম করেন। এটা হচ্ছে বাস্তব। এখানে এই কাজটাই করা হয়েছে যে আমাদের যে 40 ঘন্টা পর্যন্ত মনে করেন 8 ঘন্টা ডিউটির মতো, সে 40 ঘন্টা সপ্তাহে ডিউটি করতেই হবে। যে 40 ঘন্টা কম করে তার টাকা কমবে। আর 40 ঘন্টা পর্যন্ত হচ্ছে তার বেসিক, মানে এটা করতেই হবে। আর এটা করার জন্য বলছে যার গ্রেড 1 এর, যে যে গ্রেড 1 এর সে পাবে কত 150 টাকা পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 150 টাকা করে পাবে। যার গ্রেড 2 সে 125 টাকা পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 125 টাকা হারে পাবে। আর যে গ্রেড 3 সে হচ্ছে 100 টাকা পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় 100 টাকা করে পাবে। এটা ছিল আমাদের বেসিকের জন্য, বেসিক ওয়েজেসের জন্য। এরপর হচ্ছে ওভারটাইম ওয়েজেস, আওয়ারলি অ্যাবোভ 40 আর কাউন্ট অ্যাজ ওভারটাইম আওয়ার্স। মানে ওভারটাইমটা ধরবে কখন, যখন 40 ঘন্টার উপরে হয়ে যাবে যা, সে বাকি বিল হচ্ছে তার কি ওভারটাইম, ওভারটাইম ডিউটি। আর ওভারটাইম ডিউটি গুলি কিছু কি ক্যালকুলেট ওভারটাইম ওয়েজেস 200 টাকা পার আওয়ার, মানে একটু বেশি। বাকিগুলি কিন্তু হচ্ছে কি আমাদের 150, 125, 100। আর এই 200 টাকা কার জন্য, প্রত্যেকের জন্য, গ্রেড 1, 2, 3 সবার জন্য কি হবে 40 ঘন্টার উপরে যদি কেউ কাজ করে তখন তার 200 টাকা করে প্রতি ঘন্টায় সে স্যালারি পাবে বা ওজেস হবে। তারপর বলছে কি মেডিকেল অ্যালাউন্স ফিক্সড এট 500 টাকা পার উইক ফর অল অ্যালাউন্স। তার মানে প্রত্যেকের জন্যই 500 টাকা করে তার মেডিকেল অ্যালাউন্স বরাদ্দ আছে। গ্রোস ওজেস বেস ওজেস যেটা আছে, বেসিক যেটা আছে এটার সাথে ওভারটাইম ওজেসটা যোগ করে আমাদের গ্রোস ওজেসটা তৈরি করতে বলছে। ইনকাম ট্যাক্স মানে আইটি যেটা 10% অফ গ্রোস ওজেস, মানে তার স্যার যত হবে তার 10% কি থাকবে, ইনকাম ট্যাক্স থাকবে, যেটা গভর্নমেন্টকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি নেট অ্যামাউন্ট, মানে গ্রোস ওজেস প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস ইনকাম ট্যাক্স, মানে তার যে টাকাটা হবে গ্রোসের মধ্যে একা থেকে কি হবে ইনকাম ট্যাক্সটা বাদ চলে যাবে, কারণ এটা সে গভর্নমেন্টকে পে করতে হবে, মানে প্রতিষ্ঠান গভর্নমেন্টকে পে করবে। পরেগুলো হচ্ছে আমাদের বিলোকাপ, মানে আমাদের স্যাম্পল 1 পর্যন্ত আমার এই পর্যন্ত, বুঝতে পারছেন? আমরা স্যাম্পল 1 শেষ করতে গেলে এই পর্যন্ত করতে হবে। এরপর আছে আমাদের বিলোকাপ সেল। আচ্ছা যাই হোক সবাই মনোযোগ দেন। আমরা যেহেতু কন্ডিশনগুলি বুঝে ফেলছি, কন্ডিশনগুলি বুঝে ফেলার পরে আমাদের এই কাজগুলি করার জন্য এখানে যারা নতুন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রথম থেকে দেখেন, যেহেতু আমরা শুরু থেকে শুরু করতেছি আপনাদের সুবিধা হবে। আরেকজন ছিল না, উনি কোথায়? নতুন আরেকজন ছিল না, গতকালকে আসছিল, আপনারা চলে যাওয়ার পর একজন আসছিল। যাই হোক ক্লাস আমাদের আজকে কত 36। দেখেন আমরা নতুন একটা ক্লাস তৈরি করে নিলাম। এই ক্লাসের ভিতরে এসে আমরা এই কথা বলবেন না, একটু মনোযোগ দেন, দেখেন পারলে আবার দেখেন। আমাদের এই ফাইল ক্রিয়েট করাগুলি অনেকেরই সমস্যা না, কিন্তু দু একজনের সমস্যা আছে, দু একজন এখনও এই ঝামেলাটা করে আর কি। সেজন্য বলতেছি আপনারা কী করবেন, এখানে এসে আপনারা এখান থেকে সার্চ করে মাইক্রোসফট এক্সেলের ফাইল ওখানে তৈরি মানে ওপেন করে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে সেখান থেকেও ফাইলটাকে সেভ করতে পারেন, নতুবা এখান থেকে আপনারা যদি মনে হয় যে একবারে তৈরি করে নেবেন এটাও করতে পারেন। কীভাবে, আমরা নিউতে চলে আসবো, রাইট ক্লিক করার পরে মানে আমাদের এই ক্লাসের ভিতরে আমরা যেখানে তৈরি করতে যাচ্ছি, মানে এটা হচ্ছে ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে এসে আমি আমার ফাইলটাকে তৈরি করতে যাচ্ছি, সেই ফোল্ডারের ভিতরে এসে আমি রাইট ক্লিক করে তারপর আমাদের নিউতে যাওয়ার পর আমাদের এখানে দেখেন কিছু অপশন আছে, যে কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমাদের হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আমাদের তিনটেই লাগবে, আমরা তিনটেই শিখবো। আমরা ওয়ার্ডটা আগে শিখছি, আমাদের পাওয়ার পয়েন্টটা পরে শিখবো, আমাদের এক্সেলটা এখন শিখতেছি। তো আমার একটা এক্সেল ফাইল যেহেতু লাগবে, আমি এখানে এক্সেল ফাইলে ক্লিক করলাম। আমার এক্সেল ফাইলটা আমাদের এক্সটেনশন থাকে কি এক্সেল এসএক্স। এখানে এসে আপনি এই ফাইলটার যে কোনো একটা নাম দিতে পারেন, নাম দিয়ে নেবেন। যেহেতু আমরা এখন উইকলি ওজেস শিট করতেছি, আমরা এখানে এটাও দিতে পারি।
আপনাদের পরীক্ষার মধ্যে যদি জব 1 জব 2 জব 3 থাকে আপনি ওটা দিতে পারেন, এটা পরীক্ষার সময় বলতেছি আর কি। কিন্তু এখন যদি আপনারা সব জব 1 জব 2 জব 3 দেওয়া করেন বা অনেক সময় বুঝতে পারবেন না কোনটা কোন শিট আর কোনটাতে কোন প্রজেক্টটা নিয়ে কাজ করছেন, এই জন্য আপনি প্রজেক্টের নামটা দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি এন্টার দিয়ে দিলাম, আমার ফাইলটা ওপেন হয়ে তৈরি হয়ে গেল। এটাকে ডাবল ক্লিক করবো, ওপেন করে ফেলবো। এতটুকু বুঝতে পারছেন? এটাকে তৈরি করার পরে আমাদের এখানে এখানে কিছু কাজ আছে, যে আমাদের কী করতে হবে, উইকলি বুঝে শিট ফর ওয়ার্কার এই লেখাটা লিখতে হবে। পাশাপাশি হচ্ছে কি এরপরে যে সেলটা আছে এটা আমাদের ফাঁকা থাকবে। প্রথম যে সেলটা আছে এটার মধ্যে আমাদের যে টাইটেল লিখবে, এটা আমাদের টাইটেল বলা ছিল কন্ডিশনের মধ্যে। আমরা টাইটেল তৈরি করবো, পরে একটা ফাঁকা রাখবো। পরেরগুলিতে এসে আমি কি করব, এই আমাদের যে ইয়াগুলি আছে সেলের নামগুলো আছে সেই নামগুলো বসাই দেবো। এর জন্য এখানে এসে আমরা দেখব প্রথম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আমাদের 11টা সেল নিয়ে কাজ করতে হবে, মানে কলাম নিয়ে কাজ করতে হবে আর কি। সেই 11টা কলামকে আপনি একসাথে পুরোটাকে মার্জিন সেন্টার করে তারপরে কাজ করতে পারেন। বা আমি এর গত যে প্রজেক্টটা গেছে সেই প্রজেক্টের মধ্যে নিচের কাজটা আগে করলাম, তারপরে আমি এটা করার জন্য বলছিলাম নাকি, আমি দুইভাবে দেখাইছিলাম। আজকে আবার 11টা সেল, 11টা কলাম যেহেতু আমার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টাকে নিয়ে আমি কাজ করতে পারি। যেমন ধরেন এটাকে ধরলাম, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই সবগুলিকে ধরে আমি এখান থেকে কী করতে পারি, মার্জিন সেন্টার করে ফেললাম। করার পরে আমার এটার ভিতরে এসে আমাদের লেখাটা লিখে দিতে হবে না, এখানে এসে আপনারা লেখাটা লিখে দেবেন। মনে করেন উইকলি উইজের শিট ফর ওয়ার্কার, এই লেখাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে এন্টার দিয়ে দিলাম। এখন আমি বুঝতে পারছি যে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত গ্যাপ পর্যন্ত আমার সেলগুলি কাজ করতে হবে। দ্বিতীয় যে সেলটা আছে এটা আমাদের ফাঁকা রাখছে, ইচ্ছা করলে আপনি এটাকে ফাঁকা রেখে দিতে পারেন, আমাদের এটা গুনতে হবে না। কারণ গুনবো না, আমরা জানি এই পর্যন্ত এই পর্যন্ত আছে। এটাকে ধরে মার্জিন সেন্টার করে দেব। তারপরে যে সেলটা আছে আমাদের কি আছে, সিরিয়াল নং আছে, এমপ্লয়ি আইডি আছে। এখন অনেকে বোঝেন না যে আমরা এরপরে যখন এখানে ইন্টার দেবো আমাদের পরের সেলে চলে আসে, 4 নাম্বার সেলে চলে আসে। তো আমাদের কী করবে, একই সেলের ভিতরে এরপরের লাইনে কাজ করতে হবে। অল্টার চাপ দিবেন, চাপ দিয়ে ইন্টার দিবেন, নিচে লাইনে চলে আসবে সিরিয়াল এন ও। নং দিলেন, ট্যাপ দিবেন, পরটা চলে যাবে। এরপর যখন ট্যাপ দিবেন এরপরটা চলে যাবে। মাউস ধরে ধরে আনার কোনো প্রয়োজন নাই। এরপরে কি আছে আমাদের এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি আছে। পরেরটাতে কি আছে, নেম অ্যান্ড ডেজিগনেশন। ডেজিগনেশন পরে আছে কি, আওয়ার্স পার উইক। বেসিক উইজেস, ওভার টাইম উইজেস। তারপর আমাদের কি আছে, মেডিকেল অ্যালাউন্স গ্রোস অ্যামাউন্ট। মেডিকেল কি ছিল, অ্যালাউন্স। গ্রোস অ্যামাউন্ট। আইটি নেট অ্যামাউন্ট। দেখেন আমাদের এই সেলের কাজটা আমাদের পূরণ হয়ে গেছে, মানে আমাদের 11টা সেলের কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমাদের আছে কি 01 02 03 04, এরকমভাবে কাছে কত আমাদের 10 পর্যন্ত আছে, 10টা সেল আছে। এই 10টা সেলকে আমাদের নিয়ে নিতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে, এই যে এখান থেকে যখন আমি 01 চাপ দিয়ে এন্টার দিলাম, দেখেন আমার 0টা নাই। কেন নাই বলেন, কেন নাই? আমার 0টা আনতে গেলে কী করতে হবে, আমাদের এটাকে জেনারেল থেকে টেস্ট করে দিতে হবে। এই জন্য আমরা কী করবো, ফার্স্টেই হয়তো আমরা চাইলে পুরোটাকে ধরে নিতে পারি, আমি কতটুকু চাচ্ছি। এখান থেকে নিয়ে এই মনে করেন এই যে 10টা চাইছি, 10টা হয়েছে না, এটাকে ধরে নিয়ে আমি এখানে বলতে পারি টেক্সট।
আমি এখানে যদি 01 লিখি তাহলে এটা 01 থাকবে। দেখেন 01 02 যেভাবে দিয়েছি সেভাবে থাকতেছে। দেখেন আমাদের 01 থেকে 10 পর্যন্ত সবগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমাদের আছে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আচ্ছা, এ বি তো নেওয়ার কথা, এ বি কি নেয় না? নিচ্ছে না কেন? এরপরে আমাদের যে আওয়ার্সগুলি আছে, আমাদের গ্রেড 1 2টা আমাদের কি করতে হবে, যে আমাদের কন্ডিশন অনুযায়ী বসাতে হবে, মানে কি ড্রপ ডাউন লিস্ট দিয়ে। এটা বসানো যাবে না, কিন্তু আওয়ার্সটা আমাদের বসানো যাবে। আওয়ার্সটা বসানো যাবে না? আওয়ার্সটাকে 40 55 43, 44 48 54, 45 35 47, 49। আমরা দেখেন যতটুকু বসানো উচিত ছিল, মানে দেখে দেখে এখান থেকে যতটুকু নেওয়া উচিত ছিল আমরা ততটুকু নিয়ে নিছি। এখন আমাদের এই স্যাম্পল অনুযায়ী আমাদেরকে বলছে কি, আমাদের উপরের যে কাজগুলি আছে এখানে আমাদের কিছু ফন্ট এবং অন্য কিছু দেওয়া আছে, আর এগুলিকে বলছে স্যাম্পল অনুযায়ী নেওয়ার জন্য। সকলে মনোযোগ দেন। স্যাম্পলের মধ্যে আগে দেখেন আমাদের ফার্স্টে কী করছে, আমরা ফন্ট সাইজটা এবং ইয়েটা পরে দিচ্ছি। এখান দেখেন, আচ্ছা না দেখি নি একবারে, পরে নেই, পরে মনে থাকে না। আমাদের ফন্টেরটা কি থাকবে, টাইমস নিউ রোমান থাকবে। পাশাপাশি আমাদের ফন্টের সাইজটা কত থাকবে, 14 থাকবে। টাইমস নিউ রোমান এবং 14 দুইটা থাকবে আমাদের ফন্টের মধ্যে। আমরা চলে আসি এখানে থেকে আমাদের টাইটেলের মধ্যে এটা বলে দেবো আমি টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান দিলাম, এটা টাইমস নিউ রোমান হয়ে গেল। আর এটার ফন্ট সাইজ হবে কত, 14 দিয়ে দিলাম। আমাদের এটার কাজ শেষ। দেখেন আমাদের এটা এবং এটার কাছে আদার ফন্ট হবে কি এরিয়াল। তার মানে কি এটা ব্যতীত যত ফন্ট আছে এখানে সকল ফন্ট হবে কি এরিয়াল। আমরা এটাকে ধরে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করে দিলাম। কেন আমাদের এখনও কিছু ফন্ট বসবে নাকি, এখানে কিছু বসবে না, যেগুলো আছে আমাদের এইগুলির মধ্যে আমাদের কি ডাটা বসবে। পুরোটাকে ধরলাম, ধরে বলে দিলাম এরিয়াল, এরিয়াল দিয়ে দিলাম। পাশাপাশি আমাদের ওই ফন্টের কোনো সাইজ বলছে না, বলছে কি দেখেন বাকি ফন্টের কোনো সাইজ বলছে, এরিয়ালের কোনো সাইজ বলছে না। এখন যা আছে আপনার এখানে তাও রাখতে পারেন, এখানে 11 আছে 11 রাখতে পারেন, বা আপনার মন চাইলে 12 করে দিতে পারেন বা বাড়াই দিতে পারেন, কারণ এটা কোনো আমাদের কন্ডিশন বলে দেয় নাই। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, পরবর্তীতে বলছে আমাদের কি সেল ফরম্যাটিং যেটা আছে, সেল ফরম্যাটিংটা হবে কি অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেভাবে আছে সেভাবে আমাদের সেলগুলি ফরম্যাট করা হবে। স্যাম্পলের মধ্যে আমাদের আছে কি দেখেন, এটা আছে মাঝখানে, এটা মাঝখানে আছে না, এই সবগুলি মাঝখানে আছে, সবগুলি মাঝখানে মাঝখানে আছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি। এর মধ্যে যেহেতু এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে যেহেতু সিলেক্ট করা অবস্থায় আছে, আমরা এটাকে বলে দেবো কি, বা আমরা পুরোটাকে সিলেক্ট করতে পারেন, এখান থেকে নিয়ে পুরোটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এটাকে বলে দেবেন হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার দেন। সবগুলি হরিজন্টালি এবং সেন্টারে ভার্টিক্যালি সবগুলি সেন্টারে চলে আসছে। তার মানে কি হলো আমাদের ইয়ার মতো, যে সেল ফরম্যাটিংয়ের মতো। পাশাপাশি এখানে যেটা নিচে ছিল আমরা নিচে ইউজ করছি, নিচে নিয়ে আসছি ক্রোসেমন বা ITSINO যে নিচে ছিল আমরা এটা নিচে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন কিছু জিনিস আছে আমাদের ভিতরে চলে গেছে, যেমন এই ডেজিগনেশন লেখাটা ভিতরে চলে গেছে না, এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে টেনে ডাবল ক্লিক করলে এখানে চলে আসে, বা টেনে এটা সমান করে দিতে পারি। বা এটাকে আমরা যেখানে যখন আমাদের দেখবেন এই মাঝখানে আনবো এবং F, এই দুইটার মধ্যে তো আমাদের জায়গা বাড়াতে হবে নাকি এই সেলটার জন্য। এটার পরে যখন আমি কার্সরটা আনবো, এনে যখন ডাবল ক্লিক করবো বা টান দিব, এটা পেয়ে যাবে। যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা পেয়ে যাবে। বা এখানে আর কিছু মেডিকেল অ্যালাউন্স, এটাও বাইরে চলে আসছে মনে হচ্ছে। এটাকে টান দিয়ে ধরে যখন একটু বড় করবেন, এই দেখেন মেডিকেল অ্যালাউন্স, এখন লেখাটা কি হচ্ছে
সিটা ইটা পরে নিচে চলে আসছিল, এখন আর নিচে আসবে না। বাকি সবগুলি আমার দেখা যাচ্ছে ঠিকই আছে, সবগুলো ঠিক আছে। এখন আমাদের কন্ডিশনের পরবর্তী কি বলছে, এরপরে কন্ডিশনটা হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডিটাকে কন্ডিশন করার জন্য বলছি। আপনারা কি এতটুকু করছেন? এটা সাজেশন। আমাদের আরেকটা কাজ বাকি আছে, আমাদের কি করতে হবে, এটাকে সবগুলিকে ধরতে হবে, ধরে আমাদের অল্পটা দিয়ে দিতে হবে, তাইলে দেখতে সুবিধা হবে আর কি। এতটুকু কাজ করছেন? করে নেন। করা হলে দেখেন, এই যে ওনার একটা ইস্যু ছিল, ইস্যুটা আপনাদেরও হতে পারে। সেই ইস্যুটা কি, ধরেন আপনারা এই কাজটা করে ফেলছেন, করে ফেলার পরে মনে করেন আপনি গ্রোস অ্যামাউন্ট যেটা আছে এটা আপনি দিতে ভুলে গেছেন কোনো কারণে আর কি। আপনি এটা দিতে ভুলে গেছেন, যে এটা না দিয়ে আপনি আইটি দিয়ে ফেলছেন, মেডিকেল অ্যালাউন্সের পর আইটি দিয়ে দিয়েছেন। এখানে একটা ঘর আনতে হবে না? বা আপনার একটা মনে করেন কোনো একটা ঘর, নতুন একটা ঘর আনতে চান, তখন কি করবেন? মনে করেন আইটির আগে এই জায়গার মধ্যে একটা গ্রস অ্যামাউন্টের পরে আইটির আগে একটা সেল মানে কলাম আনতে চান, হ্যাঁ, আইটিটাকে সিলেক্ট করবেন। এখানে যখন সিলেক্ট করবেন, যে উপরে যখন এই যে জে লেখাটা যেখানে আছে সিলেক্ট করবেন, পুরো সেলটা আমাদের পুরো কলামটা আমাদের ইয়া হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। এটা তো বলছিলাম জানেন। সিলেক্ট হওয়ার পরে তো রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন এখানে ইনসার্ট একটা অপশন আছে। যখন আপনি ইনসার্টে ক্লিক করবেন, দেখেন এই আইটির আগে একটা সেল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি বলছিলাম গ্রোস অ্যামাউন্ট এবং আইটির মাঝখানে আমি একটা সেল আনতে চাই, মানে কি আইটির আগে একটা সেল আনতে চাই। তখন আপনি যখন এই আইটিটাকে ধরবেন, আইটিটাকে ধরে যখন আবার এখানে ইনসার্ট দিবেন, দেখেন আরেকটা সেল তৈরি হয়ে গেছে। হয়েছে দুইটা, হয়েছে আমার দুইটা রো তৈরি হয়ে গেছে। কিন্তু এখান থেকে দেখেন করতে পারেন যে তখন তো আমার এটা জে ছিল, এখন এল হয়ে গেছে। আবার জে থাকলে আগে কি নিবে, আমার তো একবারে বসাই ফেলছি এ বি সি ডি এফ জি এস, সেটা আপনার চিন্তা করতে হবে না, সে নিজেই সরে যাবে। সরে গিয়ে দেখেন সিরিয়াল ঠিক আছে, এস আই জে কে এল ঠিক আছে। এটা আর প্রথম কি ছিল, দুইটা সেল তৈরি করার আগে এই সেলটা কত ছিল, কে, এটা এখন হয়ে গেছে নিজে নিজে এম। আর এটা ছিল কি আমাদের জে, এটা হয়ে গেছে এল। বুঝতে পারছেন? যে কোনো একটা সেলকে সিলেক্ট করে তারপরে এখানে রাইট ক্লিক করতে হবে। আবার মনে করেন এই সেলটাকে আমি ডিলিট করে দিবেন, এটা ডিলিট ডিলিট হয়ে গেছে। আবার এই সেলটাকে ডিলিট করবেন, আমি দুইটা সেল তৈরি করছি, দুইটা সেলকে আমি ডিলিট করে দেবো, মানে দুইটা কলামকে ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেছে। দেখেন এটা এই আইটিটা হয়ে গেছিলো কত, এল এ, এটা আবার অটোমেটিকলি যে সিরিজে চলে আসছে। এভাবে আবার যখন আপনি রো তৈরি করতে চাবেন, মনে করেন কোনো কারণে আপনি এই জায়গায়, এটা তো আমাদের কলামের কথা বললাম, মনে করেন রো তৈরি করবেন, রো তৈরি করার ক্ষেত্রে সেম সিস্টেম। মনে করেন আপনি এই 5 নাম্বার যে রোটা আছে, এই রোর আগে আপনি একটা রো তৈরি করতে চাবেন, সেম এই যে এটাতে ক্লিক করবেন, আপনি ফুল রো পুরাটা সিলেক্ট হয়ে যাবে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটাকে এবার রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, উপরে একটা দেখেন, উপরে একটা সেল বা রো তৈরি হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? আমাদের এই রো বা ইয়াগুলি কলাম তৈরি করা নিয়ে আশা করি কারো কোনো আর ঝামেলা হবে না। যেহেতু একটা একার সমস্যা হচ্ছে, আপনাদেরও হতে পারে, তাই দেখা দিলাম গেল। আমাদের এখন কাজে ফিরে আসি। আমাদের কী ছিল এখানে, আমাদের ক্লেম প্লেয়ারটি দিয়েছে E101001, মানে E101001। আমরা এটাকে একটা লিখে নিই, 101001 এটা ছিল আমাদের, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছিল। আমরা কন্ডিশনে ফিরে আসি। কন্ডিশনে বলছিল কি আমাদের অ্যাপ্লাই ভ্যালিডেশন, ভ্যালিডেশন অ্যাপ্লাই করার জন্য বলছে, আমরা করব। ইউনিক ভ্যালু ফর প্রত্যেকের জন্য আমাদের ইউনিক ভ্যালু হবে 7 ডিজিট হবে, লেফট মোস্টটা হবে আমাদের কি হবে, এবং কি আমাদের রাইট মোস্ট যেটা আছে রাইটের দিকে 6টা আমাদের নাম্বার টাইপ হয়ে থাকে 6টা। এখন চলে আসি, আমরা একটা একটা করে সূত্র, আমরা জানি ভ্যালিডেশনে গিয়ে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে বসাতে হবে। আমি প্রত্যেকটাকে আগে আলাদা আলাদাভাবে, কারণ এটা আমি দেখছি এরপর অনেকের ঝামেলা ছিল, এই যে আপনাদেরও ঝামেলা ছিল, এটা ভালোভাবে দেখেন। আমি এটা এন সূত্র দিয়ে একবারে বসাবো, একবার বসানোর আগে আমি একবার ভেঙে ভেঙে করি, যেহেতু আমাদের সমস্যা আছে বারবার। এটার লেফটে কি যাচ্ছে, লেফট মোস্ট আছে কি আমার থাকতে হবে। আমি এখানে আসলাম, এসে লিখলাম ইকুয়াল LEFT, আমাদের লেফট একটা সূত্র আছে, ফাংশন আছে, লেফট ফাংশনটা ইউজ করলাম। লেফট ফাংশনে তো বলেছে টেক্সট, আমাদের কোন টেক্সটটা হবে, আমি সিলেক্ট করে দিলাম এটা, এই টেক্সটটা যাচ্ছি,
লাগবে না আলাদাভাবে করতেছি, আলাদা করে করতেছি। আপনি দেখেন সূত্রটা দেখেন আগে, এন্ড দিয়ে হচ্ছে সবগুলিকে আমি সংযুক্ত করতেছি, আমি তো সবগুলিকে সংযুক্ত করতেছি না, আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি একটা একটা করে ইন্ডিভিজুয়াল। আমাদের লেফটের কাজটা দেখেন, আমাদের কি ছিল, লেফট মোড ছিল কি ই থাকতে হবে, লেফটে কটা ক্যারেক্টার, শুধুমাত্র একটা ক্যারেক্টার থাকতে হবে কি ই, লেফটের একটা থাকতে হবে আমাদের ই। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, এই সেলটা, টেক্সটটা শেষ, টেক্সটের পরে আমাদের কি আছে, কমা আছে, আমরা এখানে আসলাম, দিলাম কমা, কমা দেওয়ার পর বলছে নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার চাচ্ছি আমরা, কয়টা ক্যারেক্টার চাচ্ছি, একটা ক্যারেক্টারকে আমি লেফটে আমরা একটা ক্যারেক্টারকে চাচ্ছি আমরা এস করার জন্য, এখানে বলে দেবো একটা ক্যারেক্টার দিয়ে তারপরে আমি এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে বলে দিলাম ইকুয়াল টু কোলনের ভিতরে আমি বলে দিলাম ই, কোলন শেষ করলাম, শেষ করে আমি এটাকে এন্টার দিলাম, কি আসছে ট্রু, মানে কি আমারটা ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো কাজ করতেছে, এখানে আমার ইয়ে আছে, এটা এখন ট্রু আছে। এখন সূত্রটা দেখেন, লেফট থেকে বিফোর ওয়ান ইকুয়াল টু ই, মানে আমার ই হবে। এখন কোনো কারণে আমি এটাকে চেঞ্জ করে দেবো, মনে করেন আমি ই চেঞ্জ করে দিয়ে মনে করেন আমি কিউ লিখলাম, লিখলাম ইন্টার দিলাম, আমাদের রেজাল্ট কি আসছে, তার মানে কি আমাদের সূত্রটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমার এটা যখন আমি ই লিখবো তখনই শুধু এটা ইয়ে আসবে, ট্রু আসবে। আমি যখন ক্যাপিটাল ই লিখবো দেখেন আবার লিখবো ই, ট্রু আসছে। ই স্যার আমি যা দেবো সবগুলোই ফলস আসবে। বা আমি এখানে আমি মনে করেন কোনো ইয়া রাখলাম না, ক্যারেক্টার রাখলাম না, আমি একটা নাম্বার দিয়ে দিলাম, মনে করেন নাম্বার দিলাম 4, এখানে আমি এটা কি আসছে, সূত্রটা বুঝতে পারছেন? মানে আমি এখানে ই ছাড়া অন্য যাই দেবো না কেন আমার কি আসবে, ফলস আসবে। আমি যখন ই দিব আবার দেখেন ট্রু চলে আসছে। এটা ছিল আমাদের লেফটের সূত্রটা। এরপরে ছিল কি আমাদের লেন্থের সূত্র। লেন্থ কটা হতে হবে, টোটাল লেন্থ কটা হবে, লেন্থ হবে 7 ডিজিট, টোটাল হবে 7 ডিজিট। আমি চলে আসি লেন্থের মধ্যে, আমি এখানে এসে লেন্থের সূত্রটা লিখি, ইকুয়াল এল ই এন, যে লেন্থ, লেন্থ দিয়ে লেন্থ, লেন্থ দিয়ে আমি এটাকে ধরলাম, এটাকে ধরে আমি এটার ব্র্যাকেট ক্লোজ করলাম, বা ইন্টার দিলে অটোমেটিক ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। ইন্টার দিলাম, কত আসছে, 7 আছে, মানে আমাদের এখানে কয়টা আছে ক্যারেক্টার, 6টা আছে। যদি কোনো কারণে আমি এখান থেকে একটা ক্যারেক্টার কমাই দিই, এখন কয়টা আসছে, 6টা আসছে। বুঝতে পারছেন লেন্থে ক্যারেক্টারটা কীভাবে কাউন্ট করে? আমি দিলাম কন্ট্রোল দিয়ে আবার 7টা নিয়ে আসলাম। এবার এই সূত্রটার মধ্যেই মনে করেন এটাকে বলে দিলাম ইকুয়াল টু 7, যখন আমি 7 বলে দিয়ে এন্টার দিলাম, এখন কি আসছে, ট্রু। তার মানে কি 7টা ঠিক আছে, ট্রু পাশে 7টা ঠিক আছে। আমি এটাকে থেকে একটা কমাই দিলাম বা বাড়াই দিলাম, মনে করেন এখানে একটা সংখ্যা বাড়াই দিলাম, আরেকটা শূন্য বাড়াই দিলাম, কি আসলো, ফলস চলে আসে। বা আমি এখান থেকে একটা সংখ্যা কমাই দেবো, মনে করেন একটা কমে আরেকটা শূন্য কমাই দিলাম, এন্টার দিলাম, কি আসছে, তার মানে কি বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমার 7টায় থাকতে হবে, এখন 6টা হয়ে গেছে, তখন 8টা হয়ে গেছিলো, দুইবারে আমাকে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। আমি এটাকে আবার একটা 0 দিয়ে দিই, এটা দিই, এটা আবার ট্রু চলে আসছে। দুটো সূত্র ঠিক আছে। আমাদের প্রথম ক্যারেক্টারটা ই হতে হবে, এটাও ঠিক আছে। লেফটের ক্যারেক্টারটা আমাদের লেন্থ আমাদের কি হতে হবে, 7টা হতে হবে, এটাও আমাদের ঠিক আছে। এরপরে আছে আমাদের কি, যে কি আমাদের ইউনিক হতে হবে, আমাদের এই সংখ্যাটা কি হতে হবে, ইউনিক হতে হবে। ইউনিকের সূত্রটা কি, কাউন্টিভ, কাউন্টিভ দিয়ে করতে হবে। এটাকেও আমি এখানে চেক করে নিই, আমি আরেকটা ইয়া করতেছি, ইকুয়াল টু দিয়ে কাউন্টিভ COUN, এই যে আমাদের কাউন্টিভ চলে আসছে, এই যে কাউন্টিভ আসছে না, আমি কাউন্টিভটাকে দিলাম। কাউন্টিভ দেওয়ার পর আমাদের কি চাইছে, আমাদের রেঞ্জ চাইছে, আবার একটা ক্রাইটেরিয়া চাচ্ছে, একটা রেঞ্জ এবং একটা ক্রাইটেরিয়া চাইছে, দুটা জিনিস চাইছে না। আমি কি রেঞ্জকে বলে দিতে হবে, রেঞ্জটা কোনটা, এই যে এখান থেকে ধরে নিয়ে এই পর্যন্ত পুরোটা আমার রেঞ্জ না, আমার এই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত তো আমাদের ভ্যালু বসবে নাকি, এই পুরোটা রেঞ্জ দিয়ে দিলাম। কিন্তু রেঞ্জ দেওয়ার পর আমাকে রেঞ্জ কি চেঞ্জেবল, আমাদের রেঞ্জটা চেঞ্জ করা যাবে না। এটাকে আমি কী করতে হবে, F4 যখন চাপ দেবো, আমাদের ফাংশন 4 মানে F4 যখন চাপ দেবো, এটা অটোমেটিক লক হয়ে গেছে। আমি লক করে দিলাম এটাকে, লক করে দেওয়ার পরে আমাদের আছে কি সূত্রের কমা দেওয়ার পরে বলছে ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া আমি কোনটা দেবো, মানে কি উপরের যে প্রথম ক্রাইটেরিয়াটা আছে, প্রথম সেলটা আছে, এটাকে দিয়ে দিব। তার মানে কি এটার সাথে একটা যত না মিলে, আমি এখন এই ক্রাইটেরিয়াটাকে উপরের সেলটা দিয়ে দিলাম B4টা। এখানে B4 আপনি এটা মুখস্থ করার
কোনো প্রশ্ন নাই, অনেক আছে এটা মস্ত করেন B4 থাকতে হবে। আপনার এখানে B4 না হয় আপনি একটা সেল ছেড়ে করলেন তখন তো C4 হয়ে যাবে, বা আপনি উপর থেকে একটা সেল ছেড়ে দিলেন তখন তো B5 হয়ে যাবে। সো আপনি সূত্রটা বুঝতে হবে, আপনি এখানে সেল নাম্বার মুখস্থ করলে কিন্তু হবে না। আমি এখানে B4 দিয়ে দিলাম, মানে আমার ক্রাইটেরিয়া কি দেওয়া হয়ে গেছে। এরপরে কি আছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। শেষ করার পরে বলে দিতে হবে যে কি আমাদের ইউনিক হতে গেলে, তার মানে কি একটা যদি দুইবার হয় তাহলে এটা ইউনিক হলো, মানে E101001 এই লেখাটা যদি একবার লিখতে পারি তাহলে কি ইউনিক হলো, এই লেখাটা শুধুমাত্র একবারই হবে, এটাকে বলা হয় ইউনিক, মানে একটা সংখ্যা একবারই হবে, এই লেখাটা একবারই হবে। এই জন্য আমি এটাকে বলে দিতে হবে =1 বলে দিয়ে আমি এন্টার দিলাম, কি আসছে ট্রু আসছে। তার মানে কি এই ফুল সেলের মধ্যে আর লেখাই নাই, শুধু একটাই আছে, এই জন্য এটা ট্রু আসছে। যদি এই লেখাটাকে যদি এরপরে কোনো একটা সেলের মধ্যে আবার লিখে ফেলি, মনে করেন এই সেলের মধ্যে লিখলাম, এই লেখাটাকে আবার লেখার ট্রাই করলাম, এই লিখলাম, এই যে মনে করেন লেখাটা চলে আসছে না, দেখুন উপরে যেটা আছে আমার সেম চলে আসছে, আমি এন্টার দিলাম, কি আসছে, কেন আসছে, কারণ দুইটা সেম হয়ে গেছে। আমি প্রথমে বলতেছি যে এই 1 থেকে নিয়ে আসে, মানে 4 নাম্বার রো থেকে নিয়ে 13 নাম্বার রো, মানে সিরিয়াল নাম্বার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আমি পুরোটাকে সিলেক্ট করে দিয়েছি, বলে দিয়েছি এর ভিতরে কোথাও তুমি ডাবল হতে পারবে না, এই একটা লেখা একবারে যেন হয়। একটা লেখা যে যেন একবার হয়, এর জন্যই তো আমরা কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করলাম। তাহলে আমরা ব্র্যাকেট শেষ করে =1 কেন দেওয়া এই যে একবার এটা তো মানে কাউন্ট ইফ ফাংশন ইউজ করছে, কাউন্ট ইফ মানে কাউন্ট করবে, সে কাউন্ট করা শেষ করছে, কাউন্ট করা শেষ করার পরে কি কাউন্ট করবে, মানে কতবার কাউন্ট করবে, সে দেখবে এই লেখাটা কাউন্ট ইফ মানে সেটা কাউন্ট করলো, মানে কাউন্ট ইফ মানে কি সে কাউন্ট করা, মানে কি সে কাউন্ট ইফ মানে এত থেকে এত পর্যন্ত একবার কাউন্ট করছে, কাউন্ট করার পরে সে মিলাতে হবে না, মানে একটা সংখ্যা কয়বার আছে মিলাতে হবে না, এই জন্য বলছি =1, মানে কি একবারে হবে, ইকুয়াল ছাড়া তো কোনো কিছু হয় না। ইকুয়াল করে দিলাম কি একটা সংখ্যা, মানে এর তো বলে দিছি না আমি কাউন্টের ব্যাপারে, দেখেন এই যে কাউন্টের পরে B4 বলে দিছি না, এই B4 সেলটা একবারই হবে, তার মানে B4 সেল কোনটা, এটা এই সেলটা যদি আবার দেয় তাহলে সে নেবে না, এটাকে চেঞ্জ করে যদি অন্য একটা দেয় তাহলে নিবে, বুঝতে পারছেন। এই জন্য বলে দিয়েছে যে এই B4 সেলটার মধ্যে যা আছে, এই B4 থেকে B13 মধ্যে কাউন্টে B4 থেকে B13 পর্যন্ত এই B4 সেলটা একবারই হবে, এটার বাংলা অর্থ হচ্ছে এটা। B4 থেকে B13 পর্যন্ত যে সেলগুলি আছে এই সেলগুলির মধ্যে B4 সেলটা একবারই হবে, বুঝতে পারছেন। এরপরে আসে আমাদের আরেকটা কি আছে, আমাদের রাইটে কটা হতে হবে, 6টা হতে হবে। এখন এখানে লিখলাম RIGST, রাইট লিখলাম, রাইট লিখে এখানে কি বলছে টেক্সট এবং নাম্বার অফ ক্যারেক্টার সিলেক্টের মতোই, আমি এটাকে সিলেক্ট করলাম। বিফোর আমি কী করলাম, টেক্সটটাকে বলে দিলাম আমাদের কি আছে, সূত্রের একটা কমা আছে, নাম্বার অফ ক্যারেক্টার কয়টা লাগবে, 6টা লাগবে, আমি 6 দিলাম। 6 দিয়ে এখন আপনি ব্র্যাকেট শেষও করতে পারেন, বা এন্টার দিলে ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে। এন্টার দিলাম, আসছে আসছে, এটা কি এখানে আসছে, এটা কি আসছে কেন, ই তো আসে নাই, কেন আসে নাই, আমি বলে দিয়েছি কি তুমি এখান থেকে মাত্র 6টা আগে আনো, শেষ উল্টা গুনছে, এখান থেকে 6টা গুনে নাই, উল্টা গুনে আসছে 1 1 2 3 4 5 6 এই পর্যন্ত নিয়ে আসছে, বুঝতে পারছেন। আমি যদি এখানে যদি কম বলতাম তাকে, এখানে 6 না বলে যদি আমি মনে করেন এখানে মনে করেন শুধু 2 বলতাম, দেখেন লাস্টের যে 1 এবং 0, যে 1 এবং 0 এই দুটো আনছি, প্রথম দুইটা, বুঝতে পারছেন। আমরা রাইটে কেন আমরা বলছি রাইটে আমাদের 6টা থাকতে হবে, এই জন্য আমরা রাইটে 6টা দিয়ে দিই। কিন্তু এটার আগে আমরা কি করি, এটা ইজ নাম্বার কিনা এটা চেক করার জন্য আমরা ইজ নাম্বারটা দিয়ে দিই। ইজ নাম্বারের পরে আমাদের রাইট সরাসরি বসানো যায় না, এটা একটা রাইটটা কি একটা ফাংশন, এই জন্য এই রাইট ফাংশনটাকে কি করতে হয়, ভ্যালুর মধ্যে দিয়ে বসাইতে হয়। এটা আমরা যখন এন্ড দেয়া করবো আবার দেখো। এখন দেখেন আমাদের সবগুলি 4টা ফাংশন, 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা তো কন্ডিশন ছিল নাকি, আর 4টা কন্ডিশন কি করছি বসাই দিয়েছি। এটাকে আবার করে দিই, এখানে 6 করে দিই, 4টা দিয়ে দিছি না, 4টা কন্ডিশন দিয়েছিল এখানে নাকি, এই 4টা কন্ডিশনই বলছি এখানে বলার জন্য করার জন্য। এই 4টাকে আমরা এখন একসাথে করে দেবো এন্ড দিয়ে, এটাতেই করি, এই 4টা আছে থাকুক, এটাতে করি, এটাতে করি আমি আবার কি ইকুয়াল দিয়ে যেহেতু আমরা 4টা একত্রে করবো, আমাদের কি লাগবে, এন্ড ফাংশনটা দেওয়া লাগবে না, এন্ড ফাংশনটা দিলাম। এন্ড ফাংশনের পরে ফার্স্ট টাইম কি দিলাম, ফার্স্ট আমি লেফটটা চেক করবো,
লেফটে কি আছে, লেফট দিলাম। লেফট দেওয়ার পরে বলেন কি করব, আমাদের বলছি কি টেক্সট এবং নাম্বার অফ ক্যারেক্টার্স। আমি সিলেক্ট করে দিলাম এই টেক্সটটাকে। বিফোর, বিফোর দেওয়ার পরে আমাদের কি বলছে, কমা দেওয়ার জন্য দিলাম কমা। বলছে নাম্বার অফ ক্যারেক্টার্স, কটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার দিলাম। দিয়ে আমি কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করে বলে দেবো কি ইকুয়াল টু, বলেছি ই দেওয়ার জন্য আমরা ই দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা একটা যে এখানে লাস্টে কমা আছে, কমার পরে আবার ডট 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 দেওয়া আছে, মানে কমাটা দিলে, সরি এখানে দিই, এখানে কমাটা আছে, কমার পরে আবার লজিক্যাল টু, লজিক্যাল টুর পরে আবার ডট ডট দেওয়া আছে, মানে কি একটার পরে একটা আমি লজিক দিতে পারবো। কেন এই লজিক্যালটা আসছে কেন, এন্ডটা কিন্তু আমাদের লজিক্যাল ফাংশন, এন্ড অর নট এগুলি কি লজিক্যাল, আমরা জানেন এগুলো আমাদের লজিক্যাল। এই জন্য এটা ইয়া দিলাম, কমা দিলাম। কমা দিয়েছে পরে আমাদের চলে আসছে লজিক্যাল টু, তার মানে একটা লজিক ব্যবহার করার জন্য। আমাদের এরপরও যেটা কি ছিল, এরপরে যেটা কি ছিল, মনে করেন লেন্থ, আমরা লেন্থ দিতে যাচ্ছি। এখন আপনি একটা উল্টা পাল্টা দিলে কোনো সমস্যা নেই, কারণ লজিক তো প্রত্যেকটা আলাদা আলাদা লজিক, একটা লজিক তো আরেকটার সাথে ইয়া না, সম্পৃক্ত না, সবগুলো আলাদা লজিক না। এখন মনে করেন আমি দিলাম লেন্থ, LEN, লেন্থ দিয়ে দিলাম। লেন্থ কি, এটাতে দিলাম টেক্সট, মানে লেন্থের মধ্যে বলছে টেক্সট দেওয়ার লেগা, আমি এই টেক্সটটা দিয়ে দিলাম, মানে এই টেক্সটটা দেওয়ার পরে এটাকে ব্র্যাকেট শেষ করলাম। ইকুয়াল টু কত বলে দেবো, লেন্থ কত বলবো, 7 বলে দেবো, কারণ আমাদের কি 7টা ক্যারেক্টার হতে হবে। কথা বলেন না কেন আপনারা, এতক্ষণ ধরে শিখলেন না। আবার দিলাম কমা দিলাম। কমা দেওয়ার পর আমার কি বলছে, লজিক্যাল ছি, মানে আরেকটা লজিক দেওয়ার জন্য। আমাদের এরপর লজিকটা কি ছিল, আমাদের কাউন্টিভ দিতে পারেন বা ইজ নাম্বার দিতে পারেন। আমরা কাউন্টিভ দিলাম। কাউন্টিভ কেন দিলাম, কারণ রাইট যেহেতু রাইটটা রাইটই থাকুক। কাউন্টিভ দিয়ে আমাদের কেন, যেন আমাদের এটা ইউনিক হয়, একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু যেন না মিলে। এই জন্য আমাদের লজিক্যাল সিতে বলতে হবে COUNT, কাউন্ট IF, এটা কাউন্টিভ দিলাম। আপনারা এখানে আমি কিন্তু লিখছি, দেখেন আপনারা যদি না বুঝেন, অনেকে এটা লিখতে গিয়ে ঝামেলায় পড়ে যান। আপনি হাতে পুরোটা লেখার চেষ্টা করেন বা ক্যাপিটাল লেটার দিয়ে লেখার চেষ্টা করেন। আমি কিন্তু ছোটো হাতের লিখছি COUNT লিখছি, লিখছি পরে কিন্তু আমাদের এখানে একটা সাজেশন চলে আসছিল, দেখছেন। সাজেশন চলে আসলে আপনি ট্যাব বাটন চাপ দিবেন। অনেক সময় ইন্টার বাটন চাপ দিলে নিচের সেলে চলে আসে, ইন্টার বাটন অনেক সময় কাজ করতে চায় না। সো সবচেয়ে বেটার TAB একটা বাটন আছে, দেখেন লেফটে, একবারে কিবোর্ডের লেফটে মাঝখানে। এই ট্যাব বাটন যখন চাপ দিবেন তখন আপনার এটা ফাংশনটা নিয়ে নিবে, এবং এটা অটোমেটিকলি, এটা ছোটো হাতের হোক বড় হাতের হোক, ফাংশন যেহেতু আমাদের বড় হাতের আছে, সে বড় হাতের নিয়ে নিবে অটোমেটিকলি। তার মানে আপনার আর কিছু করা লাগবে না। এরপর আমাদের বলছে কাউন্টিভের মধ্যে সূত্রের মধ্যে আছে কি রেঞ্জ, আমার রেঞ্জ দিয়ে দিতে হবে। এখন বলে দেবো আমি এখান থেকে এ সেল থেকে নিয়ে একবারে আমাদের এই লাস্ট সেল পর্যন্ত সব পুরোটা আমার রেঞ্জ দিয়ে দিলাম। রেঞ্জ এটাকে কী করতে হবে, এটা আমার চেঞ্জ করা যাবে না, এই রেঞ্জটা কনস্ট্যান্ট থাকবে। এই জন্য এটাকে আমি কী করবো, F4 দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পরে সূত্রের কী আছে, রেঞ্জের পরে কমা আছে, আমি এখানে আসলাম, একটা কমা দিলাম। এরপরে বলছি কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া বলে দিতে হবে কি, এই রেঞ্জের ভিতরে আমার একটা ক্রাইটেরিয়া বলে দিতে হবে। আমি বলে দিলাম এই ফুল রেঞ্জের ভিতরে এই যে সেলটা আছে, এই সেলটা শুধুমাত্র কী হবে, একবারই হবে। এই জন্য আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে বলে দিলাম ইকুয়াল টু 1। আমার এখনও মধ্যে আমি লজিক্যাল 3 মধ্যে আছি, না 3 নাম্বার লজিকে আছি। কমা দিলে আমার পরের লজিকে কাজ করতে পারবো। দিলাম কমা। এখন দেখেন আমি লজিক্যাল 4-এ চলে আসছি। এখন আমার চেক করতে হবে কি, এখানে বলে দিয়েছে আমাদের রাইটটা চেক করতে হবে, কিন্তু রাইটের মধ্যে বলছে কি আবার কি নাম্বার থাকতে হবে। যদি বলে তো যে নাম্বার থাকতে হবে না, যদি বলছে রাইটে 6টা থাকতে হবে, তাহলে আমরা কি করতাম, সরাসরি রাইট এখন লিখে দিতাম। এখন যেহেতু আমাদের বলেছে রাইটের মধ্যে আমাদের কি হতে হবে, আমাদের ক্যারেক্টার থাকা যাবে না, নাম্বার থাকা লাগবে। সো আমরা দুটো একসাথে করে ফেলতে হবে। এজন্য বলতে হবে ইজ নাম্বার। এই যে আমাদের ইজ নাম্বারটা চলে আসছে, দেখেন সাজেশনটা চলে আসছে না। সাজেশনটা যখন চলে আসবে, আমি কিন্তু ফুল লিখে না ISNU লিখছি, তখন আপনি যখন ট্যাব চাপ দিবেন এই সাজেশনটা চলে আসবে। এরপরে কি আছে আমাদের সাজেশনের পরে একটা ভ্যালু দিতে হবে। তার মানে কি আমি চাচ্ছি ভ্যালু কোনটা দেওয়ার জন্য, রাইট ফাংশনটা কাজ করার জন্য। রাইট যেহেতু একটা ফাংশন, তো সরাসরি এখানে ফাংশনটাকে বসানো যাচ্ছে না, কারণ ইজ নাম্বার তো আমি বলে দিতে হবে, একটা সেল বলে দিতে হবে আর কি, জানি ভ্যালুটা বলে দিতে হবে যে কোন সেলটাকে বলছে বা কত নাম্বার চাইছি, যে ইজ নাম্বার কিনা কোন সেলকে দিতে হবে। কিন্তু আমি তো সেলকে দেবো না, আমি বলে দিয়েছি কি রাইট ফাংশন ব্যবহার করার জন্য, মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার করতে গেলে এই ভ্যালু লেখাটা লিখে দিতে হবে। বলে দিলাম ভ্যালু VALU, ভ্যালু দিয়ে দিলাম। আবার কনভার্ট টেক্সট স্ট্রিং ইনটু রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ নাম্বার টু নাম্বার, ভ্যালুটাকে দিয়ে দিলাম। ভ্যালু দেওয়ার পরে এখন বলে দিলাম রাইট। এখন বলছে একটা টেক্সট দেওয়ার জন্য আমি ভ্যালুতে বলে দিলাম রাইট, RI, রাইট বলে দিলাম। এবার আমার ফাংশনটা ঠিকমতো কাজ করবে। কি রাইটের মধ্যে বলছি কি আমাদের টেক্সট
নাম্বার অফ ক্যারেক্টার। টেক্সট কোনটা দেবো আমি বলে দিলাম, তুমি তাকে বলে দিলাম। তাকে বলে দেওয়ার পরে আমার দিতে হবে কি একটা সূত্রের কমা দিলাম, কমা। এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স, কয়টা ক্যারেক্টার চেক করবো, 6টা ক্যারেক্টার চেক করবো। রাইটের মধ্যে রাইটের যে 6টা ক্যারেক্টার আছে 6 দিয়ে দিলাম। তার মানে কি এখন দেখেন ইজ নাম্বার ভ্যালু রাইট B4 এর মধ্যে 6টা নাম্বার, 6টা নাম্বার কোন থেকে লাস্টে থেকে 6টা নাম্বারকে সে চেক করবে এটা ইজ নাম্বার কিনা। যদি এটা ইজ নাম্বার হয় মানে 6টা ক্যারেক্টার যদি নাম্বার হয় তখনই সেটাকে ট্রু দিবে, নতুবা ফলস দিবে। আর একটা যদি ফলস হয় তাহলে এন্ডের কারণে পুরোটাই ফলস রেজাল্ট দিবে। বুঝতে পারছেন? এখন গেলাম যেহেতু আমাদের সূত্র শেষ, এখন আমি গুনে গুনে আমার ইয়াগুলি কটা ব্র্যাকেট আছে না আছে চেক করতে হবে। যেহেতু আমাদের সূত্র শেষ, আমি যখন ইন্টার দেবো এখানে তাহলে কাজ করার কথা। এই দেখেন আমাদের বলছে ডু ইউ ওয়ান্ট টু এক্সপেক্ট কারেকশন, আমাদের কয়টা আছে, 4টা প্যারেন্থেসিস আছে। আমি এটাকে না দিয়ে আমি এখান থেকে চেক করে নিলাম, সে বলছে কারেকশন করতে চাই কি না। ইয়েস, আমি কারেকশন করতে চাই। এখন কি আসছি, কেন আসছে বলেন? ভেরি গুড, আমার এখানে 2টা বিলের সংখ্যা দেওয়া আছে, এই জন্য আমি এখানে লাস্টটা ধরে মনে করেন বলে দিলাম এটা 2। আমি এই জন্য এটা তখন আমি ইয়া করি নাই। বুঝতে পারছেন? আমি আপনারা ধরতে পারেন কিনা চেক করার জন্য আমি এটা মুছি নাই, আমি 1 রেখে আমি কাজ করছি। যেন আপনারা প্রথম রাতে ভাবে যদি ভয় পেয়ে যান, এত সূত্র করলাম সব সূত্র ঠিক আছে, ফলস আসলো কেন, আপনি ধরতে পারছেন কাউন্ট এফটা মিলে নাই এই কারণে। এই দেখেন আমাদের এখন পুরোটাই হয়ে গেছে। যেহেতু আমাদের এই সূত্রটা ট্রু হয়ে গেছে তার মানে কি আমাদের ফাংশন ঠিকঠাক মতো কাজ করতেছে। আর আমি প্রত্যেকটা তো আলাদাভাবে করে দিলাম, প্রত্যেকটা কাজ করতেছে। এখন আমি কি করব, এই সূত্রটাকে পুরোটাকে কপি করে নেব নাকি। ধরলাম সূত্রটাকে ধরে কন্ট্রোল সি কপি দিলাম, কপি দিয়ে এখানে এসে আপনারা চিন্তা করেন এখন আমি কোথায় আছি, এটার মধ্যে আছি না, তার মানে কি ফাংশনের মধ্যে আছি। এখন যদি আমি কোনো সেল সিলেক্ট করি এই সেলটা কি ফাংশনের মধ্যে চলে আসবে না? এখন কি সেল সিলেক্ট করা যাবে? আপনারা এখন এই কাজটা অনেকে করেন, এই জন্য সূত্র করে কাজ করেন। এখান থেকে যখন কপি করেন বা এটাকে সিলেক্ট করে যখন কপি করেন কন্ট্রোল সি দিলেন বা কপি করলেন, কপি করার পরে এই সেলের মধ্যে যদি এখন কোনো সেল ক্লিক করি তাহলে কী হবে, এই সেলটা এখানে চলে আসবে, এটা সিলেক্ট অবস্থা ছিল পুরোটা চলে যাবে। চলে গিয়ে এই সেলের মধ্যে তখন এই সূত্রটা থাকবে, অন্য কিছু হয়ে যাবে। এই জন্য এটার মধ্যে থাকা অবস্থায় আপনি এখানে একটা এন্টার দিয়ে নেবেন, তার মানে কি এই সূত্রের মধ্যে এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? এই সেলে এমনি এখন সিলেক্ট করলাম আবার অন্য কিছু সিলেক্ট করবো কিন্তু কিছু হবে না। যখন এটা থেকে আপনি ডাবল ক্লিক করবেন বা এই সেলের মধ্যে ক্লিক করে নেবেন তখন অন্য সেল সিলেক্ট করলে সেই সেলটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি কি করব, এই পুরোটাকে ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখন হোমে আছে, হোম থেকে যেতে হবে কোথায়, ডাটা। ডাটা থেকে আমাদের ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমাদের এনেবলে চেঞ্জ করা কাস্টমে কেন যেতে হবে, আমাদের এটা কাস্টমে একটা ফর্মুলা আমরা নিজে লিখে দিতে চাইছি, এই জন্য কাস্টমের সেই ফর্মুলাটা আমি যেটা কপি করছিলাম এটা কী করবো, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন আর আমাদের নিচেরগুলো প্রয়োজন আছে, এগুলিকে আপনি এখন কী করতে পারেন, সবগুলিকেই তুলে দিতে পারেন, এগুলি একটা প্রয়োজন নেই, সবগুলো তুলে দিলাম। এখন এখানে এসে কী করবো, আমি এখন তো আমার ব্লেডের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে না। এবার যদি আপনি একটা চেক করে দেখতে চান, মানে এটাকে আমি আবার কী করবো, তোকে আবার 1 করে দিলাম, 1 করে এন্টার দিলাম, নিচে না, এটাকে আমি ক্যান্সেল দিলাম, আবার এটা হয়ে গেলো। লাস্টের এটাকে আমি চেঞ্জ করে দিলাম, এটাকে চেঞ্জ করে দিয়ে মনে করেন আমি ডব্লু দিলাম, নিবে না, তার মানে আমাদের এটাও কাজ করতেছে। এরপরে আছে আমাদের কি একটা লেন্থ মনে করেন এটা বাড়ায় দিলাম, এই 2 এর পরে আয়সা আমি একটা 7 দিয়ে দিলাম, এন্টার দিলাম, ওটা নিচে না। এভাবে আমরা নিজে একবার চেক করে ফেলবেন, কেন আপনাদের অ্যাসেসরিটা চেক করবেই, আপনি নিজে চেক করে দেখবেন যে আপনার কন্ডিশনগুলি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। বুঝতে পারছেন? যদি কন্ডিশনগুলি ঠিকঠাক মতো কাজ করে তখন আপনি এরপরটা চলে যাবেন। সবাই দ্রুত এমপ্লয়ার ডেটা করে ফেলেন, এটা অনেকের ঝামেলা ছিল গত ক্লাসে। আমাদের ডেজিগনেশনের মধ্যে কি চাইছি, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট চয়েস ডেস্টিনেশন ডেজিগনেশন গ্রেড 1 গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3। এই জিনিসটা আমরা ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমরা যা লিখবো এটার মনোযোগ সহকারে লিখতে হবে। এখানে যদি আপনি লেখা ভুল করেন তাহলে প্রত্যেকটার মধ্যে লেখা ভুল করতে হবে, কারণ আপনি সূত্রের মধ্যে লেখা ভুল করে পরে লেখা শুদ্ধ করতে যাবেন আপনার এটা ভুল দেখাবে। সো শুরুতে যখন ভুল করবেন এটা ভুলই
আপনি শার্ট না বানায় ফটো বানায় লাইছেন, এটা ফটো হিসেবে করতে হইব, শার্টটা বানানো যাবে না, আবার শার্ট বানাতে গেলে ঝামেলা হবে, এরকম আর কি। প্রথম ভুল করে ফেলে এটা ভুলে থাকতে হবে। আমাদের বলছে কি গ্রেড 1, গ্রেড 2, আমাদের গ্রেড 3 তিনটা লিখতে হবে। চলে আসি এখন ডেজিগনেশনের ক্ষেত্রে, এটাকে সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডাটাতে চলে আসলাম, ডাটাতে আবার ডাটা ভ্যালিডেশন এসে এনেবল চেঞ্জ করে আমরা কি দেবো, লিস্ট। লিস্ট দিয়ে এখানে সোর্সের জায়গায় কি লিখে দেবো, গ্রেড 1, গ্রেড 2। এখানে দেখেন এভাবে এখানে যেভাবে লিখবেন সেভাবে শো করবে, এবং পরবর্তীতে এই সেলটাকে নিয়ে যখন কাজ করবেন সেমভাবে লিখতে হবে, বুঝতে পারছেন। গ্রেড 2 পরে আছে কি GRADE, গ্রেড 3, এই যে বুঝছেন আপনি যে নতুন দেখছেন, আপনি কোথায় ছিলেন দেখছেন, আপনি কিভাবে শিখবেন বলেন, আমি আমি সবাইকে ডেকে 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 এদিকে ফিরাইছি, এরপর আপনি খেয়াল করেন নাই, কেন খেয়াল করেন নাই বলেন। সেটা ঠিক আছে, আপনি আছেন এখানে, আমি আরেক নতুন জিনিস শিখেছি, আপনি এটা শিখতে হবে না, আপনি ভিডিও দেখে শিখে নেবেন। আমরা এটা ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে আমাদের গ্রেড 1টা, এখানে গ্রেড 1 থাকলে গ্রেড 1 দিয়ে দেবো আমরা, এখানে যে যেমনি যেমনি আছে এভাবে দিয়ে দেবো 1, 3, পরে 2, পরেরটা আছে কি 3, আমি এখান থেকে গ্রেড 3 দিয়ে দিলাম, পরেরটা আছে কি আমাদের গ্রেড 2 আছে 2 দিয়ে দিলাম, 3, 1, 3, আবার এখানে এসে 3 দিতে হবে, গ্রেড 3, পর আবার এটা কি গ্রেড 1, আবার কি গ্রেড 3, 2, 3, 2, 3, 2, 3, আবার 2, 3। এবার আমরা প্রত্যেকটা গ্রেডগুলিকে এবার বসাই দেব। আমি আপনাকে কেন বলছি আবার ভিডিও দেখে দেবো, আপনার মাইন্ড করেন না আবার, কেন বলছি কারণ আমাদের মধ্যে সময় শর্ট, আমি বলছি যে আপনারা সবাই দেখে থাকেন, আপনি তাকান নাই। আবার দেখেন এটা যেহেতু করে ফেলছি, এটার মধ্যে আমি কাস্টমাইজ করলাম না, সেম সেলটাকে মনে করে নিন, এটা সমস্যা আছে, এটাকে করা মানে তো এটাকে করা নাকি, এই সেলটাকে করতে পারলে আপনি এই সেলটাকে করতে পারবেন, মনে করি এটাকে আপনি করতেছেন, কীভাবে করবেন আমি এখানে করে দেখাই। আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, বা এই ফুল রোটাকে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটা আর কি, আপনি সিলেক্ট করে পর টান দিয়ে নিতে পারেন, বা আপনি এই সেলটাকে সিলেক্ট করতে পারেন। এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তখন আমি হোমের মধ্যে ছিলাম, বা এই সেলটাকে সিলেক্ট করলাম, আমি হোমে আসি, কিন্তু আমি যাতে হবে কোথায়, ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে, যেখানে লেখা লেখা আছে ডাটা ভ্যালিডেশনে যে এটা আমি হোভার করব, ল্যাপটপ হলে এটা এরকম ছোটো থাকে, ডেস্কটপের ক্ষেত্রে একটু বড় থাকে, ডাটা ভ্যালিডেশন লেখা থাকে আর কি, এরকম একটা চিহ্ন দেখবেন, এই চিহ্নটার উপরে যাবেন, যাওয়ার পরে এটাতে ক্লিক করবেন, ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখানে এনএবলও থাকবে, এনএবলটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে লিস্ট দিয়ে দেবেন, মানে ড্রপডাউন লিস্ট বলছে আমাদেরকে, ড্রপডাউন লিস্ট দেওয়ার জন্য লিস্ট দিবেন। লিস্টের ক্ষেত্রে এসে এখানে সোর্সের মধ্যে লিখে দিবেন কি আমাদের এখানে কী চাইছে, এখানে আমাদের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আছে, বা আপনি যখন কোনেশনে চলে আসবেন এখান থেকে লেখা আছে ডেজিগনেশন কি আছে, অ্যাপ্লাই ড্রপডাউন লিস্ট ফর চয়েস ডেস্টিনেশন ই আছে ডেজিগনেশন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই তিনটা লিখে দিতে হবে। এর জন্য আপনি এখানে আসবেন, এসে এখানে লিখে দেবেন গ্রেড 1, গ্রেড 1 বানান ভুল করা যাবে না, কমা GRADE, গ্রেড -2, আবার কমা GRADE, গ্রেড -3। দেখেন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 তিনটা আমি কমা দিয়ে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো। যখন আমি ওকে করে দেবো, এই দেখেন এখানে আমি যখন আসবো একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে যাবে, মানে ডান পাশে একটা এরো চিহ্ন চলে আসবে, এটা যখন ক্লিক করবো যে আমার তিনটা চলে আসছে। এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ছাড়া যে কোনো লেখা থাকলে কোনো সমস্যা আছে, তখন আমি গ্রেড 1 ছাড়া যে অন্য কোনো লেখা থাকতো, লিস্ট 1 লেখা থাকতো, তখন আমি লিস্ট 1 লিখে দিতেন, এখানে লিস্ট 1 শো করতো। এখান থেকে আমরা কোনো একটা চেঞ্জ করতে পারবো, যেমন 1 চাইলে 1 দিতে পারেন, আবার ক্লিক করে 2 চাইলে 2 দিতে পারেন, আবার ক্লিক করে 3 চাইলে 3 দিতে পারেন। এটাই ছিল আমাদের এই গ্রেডের যে কাজটা, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরে আবার কি করতে হবে আপনাকে, যেহেতু বাকিরা কয়েকবার এটা প্র্যাকটিস করছে, আপনি যেহেতু প্র্যাকটিস করতে পারেন নাই, ওটা বাসায় গিয়ে একটু কী করতে হবে, এটা বেশি প্র্যাকটিস করতে হবে, দেখে নিতে হবে।